নিরামিষ দই পটল তৈরি করার জন্য একটা মিক্সার গ্রাইন্ডে সামান্য টক দই আর 6-7 পিস ভাঙা কাজু পেস্ট করে নিলাম। তারপর একটি পাত্রে 1 চামচ কাশ্মীরি মরিচ, 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে এদিকে জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি বাড়িতেই করেছিলাম, আপনারা কিনেও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে গুলিয়ে নিতে হবে, দিয়ে এটিকে রেখে দেব। তারপর কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো আমি ভালো করে চাপা দিয়ে ভেজে সিদ্ধ করে নেব। দেখুন ভালো করে চাপা দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে সামান্য নুন, এটিকে একটু চাপা দিয়ে ভেজে নেবেন। দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে রাখা আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব। তারপর কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব জিরে ফোড়ন। সামান্য একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পটল। আমি পটলগুলো এইভাবে কেটেছি, আপনারা যে কোনোভাবে কাটতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এখানে আমি হলুদের ব্যবহার করিনি, কেন কি তেলটা কালো হয়ে যাবে। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা ফ্লেভারটা থেকেই যাবে। দেখুন লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিয়েছি। এবার এটি একটি পাত্রে আমি তুলে নেব। এবার এই তেলটির মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং। নিরামিষ রান্নায় হিং খুব ভালো লাগে খেতে। তারপর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা আদা বাটা। তারপর দিয়ে দেব এই গুলিয়ে রাখা পেস্টটি। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। এটি ভালো করে যতক্ষণ না তেল না ছাড়ে কষিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাস ওভেনটি বন্ধ করে দেব আমি। তার মধ্যে দিয়ে দেব এই দই আর কাজুর পেস্টটি। গ্যাস ওভেন বন্ধ করে দেওয়ার কারণ, গরমে যদি আমি দইটা দিয়ে দিই তাহলে কেটে যেতে পারে, তাই গ্যাস ওভেনটা একটু বন্ধ করে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটি আবার আমি জ্বেলে নেব। এইভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। দিয়ে আলু আর পটলগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। আমি একটু গরম জলই ভালোবাসি দিতে। এরপর দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দেখুন 2 টুকরো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কেন কি এই রান্নায় চিনি খুব দরকার।
দেখুন আমার দই পটল মোটামুটি হয়েই এসেছে। আর সবার শেষে আমি সামান্য ধনেপাতা কুচি দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। নেড়ে চেড়ে গ্যাস ওভেনটি আমি বন্ধ করে দেব এবং 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার দই পটল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।